খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। আলিয়া মাদ্রাসা বলতে কিছু থাকবে না, সেটা লিখে রাখেন, আমি আমিন ভাই বলছি। দ্বিতীয় নম্বর, আমাদের সুন্নিয়তের আলেম বেশিরভাগ এখন দালালি করে যাচ্ছে, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ তারা সাদাকে লাল বলে, লালকে সাদা বলে। দেখেন, আলিয়া মাদ্রাসার মধ্যে হিন্দু টিচার দিছে, এগুলো নিয়ে প্রতিবাদ করে নাই, কোনো আলেম প্রতিবাদ করে নাই। কারণ করবে কেমনে? তারা মনে করছে আমি যদি প্রতিবাদ করি আমার ফকেট চলে যাবে। তারা ফকেটের চিন্তা করছে, আল্লাহ এবং আল্লাহ নবীর মোহাব্বত চিন্তা করে না, কিয়ামতের দিনে এই আলেমগুলাকে জবাবদিহি করতে হবে। দ্বিতীয় নম্বর, এখন আবার একটা দেখলাম, কৌমিরাও এখন কিভাবে সুযোগ পাবে আলিয়া মাদ্রাসায়। তো আমি মনে করতেছি যে এই সুন্নি আলেমরা দালালি করতে করতে আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের সাফাই গায়, বিএমপি আসলে বিএমপি সাফাই গায়, হক কথা বলতে চায় না। যখন ফাতরবাদ ততক্ষণ আশীর্বাদ। দরবার যতই খারাপ হোক না কেন, বুখারী শরীফের দাওয়াত পালে ওই দরবার যে দাওয়াত ফরি ফগটের টাকা নেই। তো আমাদের এই সুন্নিয়তের আলেমগুলা কিছুর কারণে আজকে আলিয়া মাদ্রাসাও বরবাদ, মাঠে ময়দানও বরবাদ, দরবারও বরবাদ, সব কিছু বরবাদ। তো ঘুরে ফুরে আগে পরে শুধু শাফাত নিয়ে থাকবে, বুখারী শরীফ নিয়ে থাকবে, নিজের পকেট পর্যন্ত থাকবে না। সামনে এখন যে পকেট রাখছে এটা পর্যন্ত থাকবে না। কারণ এখন আমাদের সুন্নিয়তের বেশিরভাগ আলেমরা হক কথা বলতে পারে না, আর বলবেও কেমনে? এখন বললে তো ডাইরেক্ট ট্যাগ লাগাই দেয়। তো এই চিন্তা করতেছি এখন যে অবস্থা, আগে পরে আলিয়া মাদ্রাসাও থাকবে না। লিখে রাখেন কথাগুলো, হয়তো আমি বলি ঘরে বিশেষ যাইতে পারে, হয়তো অনেক রিকোয়েস্ট করবে, অনেকে ভিডিও ডিলিট করার জন্য করলেও করে দিতে পারি। কিন্তু এখন বেশিরভাগ আলেমরা তেলবাস, দালাল, যতক্ষণ ফাতরবাদ ততক্ষণ আশীর্বাদ, বরবাদ করে ফেলছে সুন্নিয়তকে। দুনিয়াতে কিছু না হলে খুদার দরবারে বাজি যাবে, কিয়ামতের ময়দানে বাজি যাবেন, মনে রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সুন্নি এমনি মুখে আছে, ভিতরে কিছু নাই, কচুও নাই। আলিয়া মাদ্রাসা খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে।